টুনির বাবা ছিলেন কৃষক। সকাল থেকে রাত পর্যন্ত খেটে কোটে সংসার চালাতেন। মা ছিলেন গৃহিণী। মেয়ের স্বপ্ন দেখে তিনিও মাঝে মাঝে উদ্বিগ্ন হতেন। তবুও মা বাবা দুজনই টুনিকে সমর্থন দিতেন। প্রতিদিন স্কুলে গিয়ে টুনি শুধু নিজের জন্য পড়াশোনা করত না, বরং গ্রামের ছোট ছোট বাচ্চাদেরও পড়াতো। সে একটা গাছতলায় বসে তাদের অক্ষর শেখাতো, সংখ্যা শেখাতো, এমনকি ছোট ছোট গল্পও বলতো। ধীরে ধীরে টুনি হয়ে উঠল গ্রামের শিশুদের প্রিয় শিক্ষক। যখন টুনি মাধ্যমিকে উঠল, তখন অনেকেই বাধা দিতে শুরু করলো। গ্রামের কিছু লোক বলল, মেয়েকে এত পড়ানো কেন, বিয়ে দিয়ে দাও, নইলে বড় হয়ে মাথার উপর বোঝা হবে। কিন্তু টুনি হার মানল না। সে বলল, আমি শুধু নিজের জন্য পড়াশোনা করছি না, আমি চাই গ্রামের প্রতিটি মেয়ে ছেলেরা শিক্ষিত হোক, তবেই তো আমাদের সমাজ বদলাবে। এই কথা শুনে অনেকেই অবাক হয়ে গেল। ধীরে ধীরে সে বাড়ির মালিক ছিলেন রাজীবচরণ নামে এক ধনী মানুষ। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বড় লোক, কিন্তু তার বাড়িতে গ্রামের কোনো মানুষ কখনো প্রবেশ করতে পারেনি। বলা হতো, তার বাড়ির ভেতর এত ধনরত্ন আছে যে তিনি কাউকে বিশ্বাস করেন না। অট্টালিকার চারপাশে প্রহরী পাহারা দিত দিন রাত। গ্রামের বাচ্চারা যখন খেলতে খেলতে বাড়িটির পাশে চলে যেত, তখন ভয়ে চুপ হয়ে যেত। কেউ সাহস করত না ভেতরে উকি দিতে। বড়দের কাছ থেকেও শোনা যেত, ওই বাড়ির ভেতরে অদ্ভুত রহস্য আছে। রাজীবচরণ কাউকে আসতে দেন না, এমনকি উৎসবের দিনেও তার দরজা খোলা যায় না। কিন্তু গ্রামের লোকেরা এটাও জানত যে রাজীবচরণ একা থাকেন। তার স্ত্রী মারা গিয়েছিলেন বহু বছর আগে, আর সন্তান বলতে কেউ নেই। তবুও তিনি কারো সাথে কথা বলেন না, কারো বাড়িতে যান না। গ্রামবাসীরা ধীরে ধীরে তাকে এক রহস্যময় মানুষ হিসাবে মেনে নিয়েছিল। একদিন গ্রামের মাঠে মেলা বসল। এক সময় এক ছোট্ট গ্রামে থাকত দুই বন্ধু, রাহিম আর করিম। তাদের বন্ধুত্বটা ছিল গ্রামের সবার কাছে অনুকরণীয়। তারা ছোটবেলা থেকেই একসাথে খেলাধুলা করত, পড়াশোনা করত, এমনকি কাজের ফাঁকেও দুজনের মধ্যে সব সময় আনন্দ চলত। একদিন রাহিম হঠাৎ করেই প্রস্তাব দিল, করিম, চল আজকে আমরা বেড়াতে যাই। এতদিন শুধু কাজকর্ম করছি, পড়াশোনা করছি, মাথাটা ভারী হয়ে গেছে, একটু নদীর ধারে ঘুরতে গেলে মন্দ হয় না। করিম প্রথমে হাসলো, তারপর একটু থেমে বলল, বন্ধু, আজকে আমার একটু সমস্যা আছে, আমি হয়তো যেতে পারবো না। রাহিম অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি সমস্যা? তুমি তো সবসময় প্রথমে বলো বেড়াতে যাব, আজ হঠাৎ না বলছো কেন? করিম মাথা নিচু করে বলল, আসলে আমাদের বাড়িতে আজ হঠাৎ অতিথি আসছে, মা আমাকে বাজারে মিন্টুর জীবন ছিল কষ্টে ভরা। বাবা মা মারা যাওয়ার পর ছোট থেকেই তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। গ্রামের বাজারে কখনো দিন মজুরি করেছে, কখনো ক্ষেত খামারে কাজ করেছে। নিজের ঘর ছিল কাঁচা মাটির, টিনের ছাউনি দিয়ে বানানো। অর্থ সম্পদ বেশি কিছু ছিল না, কিন্তু হৃদয়টা ছিল এত বড় যে গ্রামের প্রত্যেকেই তাকে ভালো মানুষ মিন্টু বলে ডাকত। গ্রামের মানুষ জানতো, মিন্টুর বাড়িতে যদি কেউ খেতে আসে, তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেওয়া হবে না। কারো ক্ষুধার্ত মুখ দেখলে তার বুক কেঁপে উঠত। দিনমজুরি করে যে অল্প চাল ডাল শাক সবজি পেত, সেইটাই রান্না করে খেত। অথচ নিজের পেট অর্ধেক ভরে রাখলেও অতিথিকে বা গরিবকে কখনো না করত না। একদিন দুপুরে খড়ের ছাউনির নিচে বসে ভাত খাচ্ছিল মিন্টু। হঠাৎ করে বাইরে থেকে কাশির শব্দ এলো। দরজার কাছে এসে দাঁড়ালো এক ফকির মানুষ। তার গায়ে ছেঁড়া কাপড়, চোখে যেন অজস্র ক্লান্তি। তিনি মিন্টুকে বললেন, বাবা, 2 দিন কিছু খাই নাই, যদি একটু ভাত দাও।